আগাচ্ছে। আচ্ছা, এই যে আপনাদের যে আজকের যে প্রোগ্রাম, আপনি কি মনে করেন এটা সমাধান কি কাজ করলে সমাধান এটা? প্রথমত আমার সমাধান হিসেবে যা মনে হয়, ফার্স্ট অফ অল অলরেডি যে ক্রাইমগুলো হয়েছে ওগুলার এগেনস্টে আমাদের স্টেপস নিতে হবে, যেন অলরেডি যে ৪,৫০০ কেস এখন আমাদের পড়ে আছে, যেগুলোর বিচার হয়নি, সেগুলোর বিচার করা দিয়ে স্টার্ট করতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন আর কেউ এটা করার সাহস না পায়। এরপর হচ্ছে ছোট থেকে ছোট পরিসরে আমাদের আশেপাশের বন্ধুদেরকে আমাদের বলতে হবে, তাদেরকে থামাতে হবে যেন তারা এগুলো ফান হিসেবে না নেয়, মেয়েদেরকে যেন সম্মান করে। মানে আশেপাশে বারবার সবাইকে আমাদের রেসপন্সিবিলিটি মানে তাদেরকে দিতে হবে যেন তারা আর সাহস না পায় এরকম কাজ করে। আচ্ছা আপু, এই যে আপনারা যেই বক্তৃতা রাখতেছেন, আমার তো মনে হয় আপনারা এইরকম কেয়ামতের আগ পর্যন্ত এরকম করে যাবেন মিছিল মিটিং, কিন্তু এই বাংলাদেশে এর কোনো সমাধান আসবে না। আপনাদের আমার মনে হয় দুইটা কাজ করা উচিত। একটা হলো স্কুল কলেজ ভার্সিটিতে সুশিক্ষা কায়েম করা উচিত। আপনাদের হাতে এখন দেশটা আছে, একটা পরিবর্তনের একটা সুযোগ পেয়েছেন আপনারা স্টুডেন্ট যারা। আর একটা হলো পুলিশ প্রশাসনকে আপনাদের স্বাধীন করতে হবে, তারা যেন ন্যায় বিচার করতে পারে, মানে তারা যাতে কোনো এমপি মিনিস্টারের ফোনে ভয় না পায়, তারা যেন স্বাধীনভাবে যে অপরাধ করবে তার সাথে সাথে যাতে অ্যাকশন নিতে পারে। তখনই আমাদের সমাজে যত ধরনের অপরাধ আছে তখনই সমাধান হবে। আপনি একমত কিনা আমার সাথে? আমি একমত বলতে প্রথমত কথা হচ্ছে আমরা অনেক বছর পরাধীন ছিলাম, আমাদের কোনো স্বাধীন বিচার ব্যবস্থা ছিল না, আমাদের স্বৈরাচারের আন্ডারে ছিলাম আমরা। তো এখন যখন ফাইনালি আমরা তাকে নামাতে পেরেছি, তার মানে এখন আমরা আশা রাখতে পারি যে আমরা সামনে আরও অনেক কিছুই করতে পারি। সেই জন্যই আমরা কয়েকদিন আগে একটা এত বড় প্রধানমন্ত্রীকে নামানোর পরেও আমরা 2 দিন পরে আবার মাঠে নেমেছি আমাদের এসব দাবি দাওয়া নিয়ে। সো আমার বিশ্বাস যে এভাবে যদি আমরা থাকতে পারি, আমাদের আশেপাশে যদি মানুষ থাকে, তাহলে আমরা আর কি এর বিরুদ্ধে দাঁড়ায় মানে কিছু একটা করতে পারবো। আগেই যদি আমরা হাল ছেড়ে দিই যে কখনো হবে না, তাহলে তো আসলেই হবে না। কারণ এরকম বারবার হয়ে আসছে যে আমরা বলছি কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না, তাতে হাল ছেড়ে দিলেই যে এখন এত জঘন্য একটা ক্রাইম হয়ে গেল, এটা তো হতো না যদি আমরা আগে থেকেই মাঠে থাকতাম। সো আই থিঙ্ক বারবার আমাদের এইভাবে প্রতিবাদ জানাতে হবে আনটিল অ্যাকচুয়ালি কোনো ব্যবস্থা হয়। না, আমি বলছি হবে না সেটা বলি নাই, আমি বলছি আপনারা যেই পদ্ধতিতে দাবি জানাচ্ছেন এই পদ্ধতিতে কিছুই হবে না। আপনাদের আগে পুলিশ প্রশাসনকে স্বাধীন করতে হবে। প্রশাসন স্বাধীন করা তো আমাদের দায়িত্ব না ফার্স্ট অফ অল। হ্যাঁ, আমরা তো অনেক করেছি, তাই না? পুলিশ যখন আমাদের এগেনস্টে গিয়েছে, তাদের এগেনস্টে আমরা দাঁড়িয়েছি, তাদেরকে আমরা বলেছি যে আপনারা আমাদের সাথে থাকেন। এখন এর পরে যদি পুলিশ প্রশাসন না থাকে, তাহলে সেটা আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট সেই নিয়ে কথা বলবে। আমরা শুধু তাদের পর্যন্ত জানাতে পারি, পুলিশ তো আর ছাত্রদের কথায় রাস্তায় থাকবে না, তাই না? রাস্তায় থাকার কথা বলতেছি না।